বন্ধুরা, নতুন আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রান্না করছি করলার ঝোল মাছ দিয়ে। আর পুরো ভিডিওটি যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনার করলার ঝোলটা রান্না করলে একেবারেই তিতা লাগবে না। আমি সরিষার তেলের মধ্যে মাছগুলা দুই পাশ একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ, রুই মাছ, কই মাছ, যে কোনো মাছ দিয়ে এই করলার ঝোলটা রান্না করা যায়। ওই তেলের মধ্যে আমি একটু আর একটু তেল অ্যাড করলাম এবং লম্বা লম্বা করে কেটে রেখেছি হলুদ আর করলা, সেটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে তিতাটা একেবারেই লাগে না, মানে এখান থেকে তিতার ভাগটা অনেক কমে যায়। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি সেটা তুলে রাখছি। বন্ধুরা, রেসিপিস বাই সীমা এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবার যে এক্সট্রা তেলটুকু আছে এই তেলের মধ্যে আধা চামচ সরিষা দিয়ে দিলাম। আর সরিষা দেওয়ার পরে এটা একটু ছিটবে, আপনারা চাইলে কিছু দিয়ে চেপে ভেঙে দিতে পারেন। আর একটা মশলার পেস্ট দিয়েছি এখানে, 2টা পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন আর কয়েকটা কাঁচামরিচ একসঙ্গে বেটে আমি এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছ এবং ভেজে রাখা করলা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের অনেকের একটা কমপ্লেন থাকে যে করলা ঝোল করলে তিতা লাগে। ঠিক এভাবে একবার রান্না করে দেখো, একদম তিতা লাগবে না। আর এবার আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। এই তো একটু বেশি করে পানি দিলাম যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়, মাছটা রান্না হয়ে যায়। আর একটু হলুদের গুঁড়া দিচ্ছি, এটা হলো সবজির জন্য, মাছ ভাজার সময় একটু দিয়েছিলাম। তো হলুদের গুঁড়াটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, এভাবে আমি 10 থেকে 12 মিনিট ঢেকে রান্না করেছি। আমি তারপর একটু ঢাকা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করে নিলাম। তো এ পর্যায়ে এরকম হয়েছে। এখন আমি 2 মিনিট একদম খোলা অবস্থা থেকে রান্না করব। তো লাস্টের দিকে 2-1 মিনিট একটু চুলার উপরে খোলা অবস্থাতে রাখবেন, এতে করেও তিতার ভাগটা অনেকটা কমে যায়। আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। অনেক সহজ রেসিপিটি আমি এই যে পরিবেশন করে দেখালাম। এটা খেতে অসাধারণ হয়েছিল। বিদায় নিচ্ছি, টাটা।